কাতারের আকাশে এভাবেই দেখা যায় মিসাইল বৃষ্টি। মূলত এটি ইরানের ছোড়া মিসাইল মার্কিন ঘাঁটিতে হামলা করার সময় এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কাতারে ইরানের মিসাইল ছোড়াকে কেন্দ্র করে কাতার হুমকি দিয়েছে দেখে নেয়ার ইরানকে। তারা বলেছেন যে এটা আমাদের সার্বভৌমত্বের উপর আক্রমণ এবং এটা আমরা কোনো সময় মানব না, এটার কঠিন জবাব আমরা দেব। এরকমই কথা বলছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাসুদ আল আনসারি। উনি এই ব্যাপারটি গণমাধ্যমকে ক্লিয়ার করেছেন। যদি ভবিষ্যতে কাতারে এই ধরনের মিসাইল ছোড়া হয় তাহলে ওনারা ব্যবস্থা নেবেন। এখন আমার প্রশ্ন হলো এটাই, ইরাকেও কিন্তু আজকে ইরান মিসাইল ছুড়েছেন, তারা তো কিছু বলল না। একজন মুসলিম রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আপনি এই কথা বলতে পারেন না। ইরান যখন আক্রমণ করলো কাতারে, এটি মূলত কাতারের আক্রমণ না। কাতারকে আক্রমণ করার উদ্দেশ্যে ওই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা, এটা মূলত ইরানের লক্ষ্য ছিল না। ইরানের লক্ষ্য ছিল যে ওইখানে যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে ওদেরকে প্রতিহত করা, ধ্বংস করা। এই ব্যাপারটি আবার ইরান ক্লিয়ার করেছেন যে আমরা যে হামলা করেছি সেটা আপনাদের কাতারের সার্বভৌমত্বের উপর লক্ষ্য করে না, ও দেশের জনগণের উপর লক্ষ্য করি না, সেটা আমরা মূলত আঘাত করেছি মার্কিন যে সেনা ঘাঁটি রয়েছে আপনাদের এখানে, সেটার উপর আমরা আঘাত করেছি। ইরাকেও আমরা সেম কাজটাই করেছি। তো এই ব্যাপারটা নিয়ে আসলে বাড়াবাড়ি না হয় বেটার আমি মনে করি। যারা দর্শক রয়েছেন তারাও আপনাদের সুন্দর মতামতগুলো জানাবেন যে আসলে কাতার কি ইরানকে হুমকি দিয়ে কাজটাকে ঠিক করেছেন কিনা। আবার এটা হতে পারে স্টান্টবাজিও। ট্রাম্পকে ওনারা হয়তোবা দুজন মিলে, আমার মনে হচ্ছে কেন জানি দুজন মিলে হয়তোবা একটা ধোঁকা দিচ্ছেন যে যেহেতু কাতারে হামলা হয়েছে, এখন কাতার যদি নিন্দা না জানায় তাহলে তো সমস্যা। সেজন্য হয়তোবা দুজন মিলেই এটা ধোঁকা হয়তো দিচ্ছেন। যেহেতু দুইটা মুসলিম রাষ্ট্র, তারা অবশ্যই মার্কিনদের সাপোর্ট করবেন আমার মনে হয়। আর যদি মার্কিনদের সাপোর্ট করেনি তাহলে মনে হয় এটা মুসলিমদের সাথে একটি বেমানি করা হবে। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন। এরকম আরো আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি দাবিয়ে দিন। আসসালামু আলাইকুম।